হ্যালো ভাই, শুনতেছেন? জি। কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর আসলে আমরা একটু লেন্দি হয়ে গেছে, এটা আসলে দোষটা আপনারই বেশি সম্ভবত। সর্বপ্রথম আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, যাই আমার হোক, যেটা গেছে এখন আমরা একটু কন্টিনিউ করার চেষ্টা করি। আপনার অফিসের সকালে যদি সমস্যা হয় আমারে বলেন যে আমার সকালে পারতেছি না। না, সকালে হয়েছে কি, মানে এদিকে রাত্রে ঘুম হয় নাই ঠিক মতন, ওই যে রাজনৈতিক ইস্যুতে ছিলাম তো, বুঝছেন। ও আচ্ছা, তাও দেখেন আপনার যদি মানে কি যেটা ওই বলে যে জায়গাটা আপনার ওই যদি- তারপরে হলো, হ্যাঁ। তারপরে আবার হলো হঠাৎ করে উম, 2-3 দিন আবার চোখের জ্বালা যন্ত্রণায় ও আচ্ছা, তাইলে আমরা ভালো শুরু লাগে। করি। সকালে যদি আপনার সমস্যা হয় এটা আপনি বলতে পারেন, আমরা আর বেশি সময় নিব না, কারণ আমাদের তো এসকে সাপে চলে যাইতে হবে না। জি জি তাইলে আমাদের কিন্তু অনেক কাজ বাকি। আহ, আমরা অনেক কাজই করছি, এখন আমরা বাকি কাজটা করি। ঠিক আছে? জি জি আপনি দেখতেছেন তো নাকি? জি। ওকে। রেকর্ড চালু করে নিয়েন। আচ্ছা, ও রেকর্ডটা চালু আছে কিনা ভালো কথা। হ্যাঁ, চালু আছে। আচ্ছা, ওকে। তা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা আর্কিটেকচারটা সুন্দরভাবে করছি। আমরা লেআউট তো একটাই থাকে, আর হলো আমরা এখান থেকে ফুটিং লেআউট ডিটেলস, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস, তারপর আমরা আন্ডারগ্রাউন্ড টপ স্ল্যাব এবং আমরা মেন হোল। তার মানে আমাদের এই প্যাডটা শেষ। এখন আমরা কলাম লেআউটে চলে যাইতে পারি সরাসরি। আর তো কিছু নাই আছে আমার এখানে, তো আর কিছু জি নাই। এখন আমরা কলাম লেআউটে চলে যাব। তা কলাম লেআউটে যাওয়ার হয়, এটা তো আর আমাদের দরকার নেই, ঠিক না? এটা তো আমাদের আর্কিটেকচারে ছিল। আমাদের এখান থেকে লিখতে ফুটিং লেআউট প্ল্যান আমরা লিখছি, আর এখানে লিখবো কি আমরা? কলাম লেআউট প্ল্যান। কলাম লেআউট প্ল্যান। ওকে, এখানে লিখবো আমরা কলাম লেআউট প্ল্যান। আমরা এটা ক্যাপিটাল করে নেই। ওকে, কলাম লেআউট প্ল্যান লেখার পর এটারে আমরা নিচে নামাই দেই, আর এখান থেকে আমরা কাজ করি। আমাদের তো এখন এই ওয়ালগুলি দরকার নাই, আছে? কলামে তো আর জি না, আমাদের ওয়াল। তা আমরা এইগুলো এইভাবে ধরে করছি, সিলেকশন করে। আমাদের যে দরকার তো শুধু কলাম, ঠিক না? কলামের গ্রিড লাইন। গ্রিড লাইন, ওকে। এই দুটো, বাকি সব আমরা একবারেই ডিলিট দিই। মানে এইগুলো একটু আমার কাছাকাছি হয়ে গেছে, এগুলো একটু আমরা দূরে রাখি। ওকে। ওকে। আচ্ছা। আচ্ছা, এখানে কথা আছে। এখানে আমাদের কলাম লেআউটে কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটা দেখা যাবে, দেখা যাবে না? কারণ ওটা জি তো, জি ওইটা আমাদের আনতে হবে। তা আমরা এখান থেকে যদি এইটারে নিয়ে যাই সেটাও কিন্তু হয়। এখান থেকে এটাকে নিব, এটাকে নিব। ওকে, এটাকে নিব। ঠিক আছে। তারপর আমরা রেফারেন্স পয়েন্ট কই ধরবো? ওকে, আমি রেফারেন্স পয়েন্ট এখানে ধরি। ওকে, এখানে ধরে আমি এটাকে এইখানে নিয়ে আসি, এই যে। তাইলে আমার এই কাজ হয়ে গেল। ওকে, এখন আমরা কলামের ওয়ার্কিং ডাইমেনশন দিব। এখান থেকে 5 ইঞ্চি এদিকে, তারপর এখান থেকে এদিকে, এভাবে কিন্তু করা যায়, কিন্তু ক্লায়েন্টকে আমাদের ওয়ার্কিং ডাইমেনশন দিয়ে দিতে হবে। যেমন আমরা না কর্নার করলাম, এখান থেকে কত কি, এটা তো ডিফারেন্স হতে পারে। যদিও আমরা সেন্টারে দিয়েছি, কিন্তু সেন্টারে দেওয়া সত্ত্বেও অনেক সময় তো আর সেন্টারে পড়ে না। বিমের জি জি জন্য অনেক সময় ঝামেলা হয়, যেটা আমরা দেখব। এটা আমরা কলাম লেআউট, আমরা যখন গ্রেড বিমে যাব, তখন গ্রেড বিমে যাওয়ার পর আমরা কনসেপ্ট ড্রয়িং তৈরি করে দেখবো যে আমাদের বিমগুলো আদৌ এই বেরিকোয়াল ওভারল্যাপ করে কিনা। যদি ওভারল্যাপ করে, দ্যাট মিনস বিম যদি এক কর্নারে থাকে আর যদি গ্রিড লাইন এক কর্নারে থাকে, তাইলে কিন্তু আর এটা হবে না, ঠিক না? জি ওকে, এটা আমরা দেখব। আচ্ছা, ওকে। ওকে, তাইলে আমি এখানে কি করি, আমি এটাকে, এটা আমার কত ডাইমেনশনে আছে, আমরা ডাইমেনশন ডি ইন্টার দিই। ডি ইন্টার দিয়ে আমাদের এটা কত ডাইমেনশনে আছে, সেটার জন্য আমি এটার ভিতরে কিন্তু ডবল ক্লিক করে ঢুকতে পারি। ঢোকার পর আমি এখান থেকে কিন্তু এটা দেখতে পারি। ক্লিক করি, এমও ইন্টার দেই। এমও ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে, এই যে 1:8 আছে না, এই যে 1:8 আছে। তা আমরা যদি 1:8 সিলেক্ট করি, তাইলে কিন্তু এখানে যত আছে এত বড় দেখালে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। এই জন্য এটাকে আমরা একটু ছোটো করে দিব। সেটা আমি যদি এখান থেকে ডি ইন্টার দিই, এখানে যদি 1:8 দিই, এখানে 1:8 দেওয়ার পর এখান থেকে এটা নিলাম। নেওয়ার পর আমি যদি এখান থেকে ডিএলআই প্রেস করি, এখান থেকে যদি আমি এই ডাইমেনশনটা নেই, নেওয়ার পরে এটা আমরা একটা দূরত্বে রাখি। রাখার পর এমও ইন্টার দিলাম। এমও ইন্টার দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে
টেক্সট মুভমেন্ট করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে টেক্সট মুভমেন্ট করলাম, ওকে। টেক্সট মুভমেন্ট করার পর আমরা এই সাইডে যখন এইটা নিয়েছি আমরা পরেরটা নেব এই সাইডে, ঠিক আছে। এমআই ইন্টার এখান থেকে আমরা মিড পয়েন্ট ধরবো, মিড পয়েন্ট ধরে এটাকে আমরা এখান থেকে এখানে দিব, আর এটাকে আমরা এখান থেকে এটাকে দেব, ওকে, ডান। সেম প্রসিডিউর আমরা অ্যালাইন ঠিক রাখার জন্য এটারে কপি করি, কপি করার পরে এটাকে আমরা কি করে রোটেট করি, ওকে। রোটেট করার পরে এটাকে আমি এখান থেকে এখানে ধরবো, ওকে। আর সেম প্রসিডিউর এটাকে আমি এখান থেকে এইদিকে মিরর করতে পারি, সেন্টার পয়েন্ট ধরে মিরর করে আমার এই সেট তো আমি দিছি, তাইলে এই সেট দিব, ঠিক আছে, ওকে। তো এই হইলো আমার ডাইমেনশন। এখন আমার এখানে যেটা আছে যদি এই অনুপাতে দিই তাইলে আমার এই অ্যারোগুলো বড় হয়ে গেছে না। জি জি টেক্সট ধরে নিলাম, ঠিক আছে। টেক্সটটা আমাদের যদি দরকার হয় ছোটো করবো, কিন্তু আমাদের টেক্সটটা চলে, টেক্সটটা থাকলে আমাদের আসলে খারাপ হতো। আমরা অ্যারোগুলো একটু ম্যানুয়াল করে নিই, এমও ইন্টার দিয়ে এখান থেকে অ্যারো সাইজটা আমরা একটু কমাই দিই। অ্যারো সাইজ কত আছে 6, এটাকে আমরা 2 ইঞ্চি দিয়ে দেখি কেমন দেখায়। হ্যাঁ 2 ইঞ্চিতেই জানাব। আমরা এখান থেকে এটাকে ই করি, এটাকে এটাকে এভাবে দেই, আর এটাকেও আমরা একটু কাজ করি, এত বড় না দিই, আর একটু ছোটো, মানে এইটার সামনে যেটা একটু বড় হইতে পারবে না, ছোটো দিলে যদি আমাদের দেখতে ভালো লাগে আমরা ছোটো দিতে পারবো, বুঝছেন, কিন্তু বড় দেওয়া যাবে না, তাইলে কিন্তু দেখতে খারাপ দেখাবে। তাই এরকম আপনি বিভিন্ন কায়দায় দিতে পারেন। এটা যদি টেক্সট একটু ছোটো করতে চান আপনি করতে পারেন, এটা আপনার অ্যাজ ইউ উইশ, এভাবে আপনার সৌন্দর্য জিনিসটা আসলে যেভাবে, এটা একটু অ্যারোটা একটু বড় টেক্সটের অনুযায়ী অ্যারোটা ছোটো হয়ে গেছে। তো আমরা এখান থেকে এমও ইন্টার দিই, এমও ইন্টার দিয়ে আমরা এটাকে 4 করি, সরি এটাকে আমরা অ্যারো সাইজটা কই গেল, ও সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমার অ্যারো সাইজ এখানে কত আছে 2 আছে, আমরা এখানে 4 করে দেই, আর এখানে টেক্সটটা একটু কমাই দিই। টেক্সটটা আমাদের আছে কত 8 ইঞ্চি না, টেক্সট কোথায় আমাদের, টেক্সটটা 8 ইঞ্চি, টেক্সটটা আমরা 6 ইঞ্চি দিই, তাইলে ব্যাপারটা আরও একটু ভালো লাগবে, বুঝছেন। এখন মোটামুটি ভালো লাগতেছে, তাই আমরা এইটা অনুযায়ী এইটার একটু ম্যাচ করে দিই, ঠিক আছে। তা আমরা এরকম রাখলাম। এখন আমরা পূর্তিটা এটা কপি করব, পূর্তি কলামে কপি করব, সিপি, ওকে, 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 আছেন ভাই, ওকে। তা আমরা এখান জি থেকে ভাই আছে এটাকে নিব, এভাবে আমরা সুন্দর করে এভাবে আমাদের ডাইমেনশন নিতে হবে। সেম প্রসিডিউর আমরা এটাকে এখান থেকে, এই যে আমাদের ডাইমেনশন কোনটা, এখন এখানে আমাদের কথা আছে, এই যে দেখেন এই ডাইমেনশনটা কিন্তু আমাদের কাটা আছে, ঠিক না। আমাদের আর্কিটেকচারে আমরা ডাইমেনশন কেটে দিতে পারবো, বাট স্ট্রাকচারে কিন্তু ডাইমেনশন কেটে দিলে আমাদের তো কলামের গ্রিড লাইন থাকে না। তো এটার জন্য আমরা এটার ভিতরে ঢুকি, ঢোকার পরে আমরা এটা আমাদের কি করা হয় নাই, এই গ্রিড লাইনটা আমাদের অ্যাডজাস্ট করা হয় নাই, তো সেটার জন্য আমি এটারে ধরে ইএক্স ইন্টার দিব, ইন্টার ধরো, এখান থেকে এই লাইনটা ধরবো, সরি কি হলো, এটারে সিলেক্ট করব, সিলেক্ট করে ইএক্স ইন্টার, পরে আমরা এখান থেকে কাজ করে সিলেকশন টুলটা সিলেক্ট করে নেব, নয়তো বোঝা যাবে না। ইএক্স ইন্টার, তারপরে এখানে সিলেক্ট করার পর ও বলতেছে তুমি কোনটা, আমি লাইন চাই, ঠিক আছে, এই যে হয়ে গেছে, দেখছেন, ওকে। বাকি সব আমার ওকে আছে, এখান থেকে ওকে করেন, ওকে। এখন কিন্তু আমার পুরোটা হয়ে গেছে, ওই সময় কিন্তু আমি এই ডাইমেনশনটা পাইনি। তা আমি এখান থেকে এটারে কি করব, ইমপ্রেস করব, ইমপ্রেস করে এটা আমার এখানে কত হবে, এই যে এখানে 4.5 ইঞ্চি কেন হয়, এখান তো 5 ইঞ্চি হওয়ার কথা। আমাদের কলাম কি এটা অ্যালাইনে ছিল না, এখানে এটা কত আছে 6 ইঞ্চি, এখানে কত আছে, এখানে আছে আমাদের
আচ্ছা এটা আমরা পরে ঠিক করবো, এই যে ঝামেলা আমরা পড়তেছি এটা আমরা পরে ঠিক করবো, নো প্রবলেম। আগে আমরা অ্যালাইনটা ঠিক করি, ঠিক আছে? তাইলে এটা আমরা এখান থেকে এই পাশে দিই, ওকে। সেম প্রসিডিউর আমরা এখান থেকে, এটা হবে আমাদের এখানে, ওকে ওকে। তাইলে আমাদের এটা কিন্তু ওকে আছে। আচ্ছা এই ডাইমেনশনটা আমরা একটু এদিকে বের করে দিতে পারি, ওকে। তাইলে আমরা এই চারোটা তো আমার একই, ঠিক না? তাইলে আমরা এই কয়টা ডিলেট দিয়া ওই একটাই বসাই দিতে পারি, ওকে ওকে। আচ্ছা আমরা এটারে কপি করি, এটারে কপি করি, এটাকে কপি করি, সিপি সিপি করার পরে আমরা এখান থেকে এটাকে নেই, নেওয়ার পরে এখান থেকে এটাকে বসাই, ওকে। তারপর সেম আমরা এটাকে বসাই, ওকে ওকে। এখন আমরা এখানে অ্যালাইন, এটা আমার ঠিক আছে, এটা আমার ঠিক আছে, বাট এটা কিন্তু আমার ঠিক নেই, ঠিক না? এটা আমার এদিকে কি আছে, এখানে বাড়াইতে হবে আর এখানে কমাইতে হবে, ওকে ওকে। আচ্ছা এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ওকে ডান। সেম প্রসিডিউর আমার এটাকে বাড়াইতে হবে, ওকে। এটাকে আমি এদিকে বাড়াই, ওকে। আর আমার এটারে কমাইতে হবে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা যে সমস্যাটায় পড়ছি সমস্যাটা আমরা একটু পড়ে দেখি। আর এখানে এটা এখান থেকে ডিলিট, ওকে ডান, এটা গেল। সেম প্রসিডিউর এটা আমার কি হবে, এটা আমার এখান থেকে এতটুকু হবে আর এটা আমার এখান থেকে এতটুকু হবে, ওকে। এভাবে আমাদের সবগুলো দিয়ে নিতে হবে। আর এটা হবে কোন পাশে, এটা এই পাশে যদি হয় তাহলে এটা এই পাশে ঠিকই আছে, ওকে ডান, ঠিক আছে। আচ্ছা এটা এভাবে একটু সৌন্দর্য করে দিতে হবে যাতে ব্যাপারটা একটু দেখতে ভালো লাগে। এটার আমরা এই পাশে দিই, এটার আমরা এই পাশে দিব, ওকে। আর এটার আমরা এই পাশে দিব, ওকে। এভাবে থাকলো। এটার আমরা এদিকে দিয়ে দিই, এভাবে সবগুলো আমাদের দিতে হবে। এটা আমরা এখানে দিলাম, ওকে ওকে। সেম প্রসিডিউর এটাকে আমি এখান থেকে এখানে ধরবো, ধরার পরে এটা আমার একটু বড় হবে, ওকে। আর এটাকে আমি এখান থেকে এদিকে, ওকে। আর আমি মনে করি বাকি এইগুলো সব এক, তাহলে এইগুলো এইভাবে দিয়ে নেবেন, ঠিক আছে? এগুলো সব দিয়ে নেবেন। তাইলে আমাদের এইটা হলো ওয়ার্কিং মাপ। এটাকে আরও সৌন্দর্য করা যায়, তা সৌন্দর্য করার জন্য আপনার সময় দিতে হবে, ঠিক আছে? আপনার অনেক সময় দিতে হবে। আর এখানে আমরা একটা জিনিস দেখতেছি, এখানে কিন্তু কত 4.5 ইঞ্চি দেখতেছি, তার মানে এখানে কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে যাইতেছে। 4.5 ইঞ্চি মাপবে কীভাবে? কিন্তু আমরা যখন এই পাশে আসি, এই পাশে সিনারিটা দেখি কি এই কলামের এই অ্যালাইনটা আমার কত আছে, এই অ্যালাইনটা কিন্তু 5 ইঞ্চি আছে, 6 ইঞ্চি আছে, তার মানে এটা কিন্তু একটা রাউন্ড ফিগারে আছে, এটাও রাউন্ড ফিগারে আছে, আমার এটাও কিন্তু একটা রাউন্ড ফিগার, এটাও রাউন্ড ফিগারে থাকার আছে, এগুলো রাউন্ড ফিগারে আছে। কিন্তু আমার ওটা তো আর রাউন্ড ফিগারে নাই, এজন্য আমাদের রাউন্ড ফিগার এগুলো সব এই মেজারমেন্ট দিয়ে এভাবে টেনে দিয়ে তারপর আমাদের দেখতে হবে। তার মানে এখানে এইটা হয়তো বা এই করতে হবে আমাদের, যখন ইসে আনতে হবে আমরা যখন কলামটার অ্যালাইন করব তখন এইটাকে আমি যদি 5 ইঞ্চি বানাই, 5 ইঞ্চি বানাইলে তাইলে এইটারে আমার কি করতে হবে, এই কলামের অ্যালাইনে কিন্তু আমার এটা পড়বে না। যেমন আমি এখান থেকে এক্সেল ইন্টার বি ইন্টার যখন দিব, এই যে এটা এই অ্যালাইনে নাই, দেখছেন? তাইলে কিন্তু এখানে আমার বড় ধরনের একটা ঝামেলা হবে। তা সেজন্য আমরা এটাকে যখন গ্রেড বিম দিব তখন টেনে দিব, গ্রেড বিম দিলে আমাদের জিনিসটা কিন্তু ধরা পড়বে। তাই এখনও ধরা পড়ছে, তাই গ্রেড বিম দিলে আরও কোথায় কি সমস্যা আছে এটা আমরা এক ভিডিওতে ওখান থেকে সমাধান করে নেব, ওকে। এখন আমাদের সিম্বল দিতে হবে, কলামের সিম্বল। তাইলে এটা আমাদের কত, 7 5 12, আর এটা হলো 13 আর কতটা,
12 17 মানে এটাও রান ব্রেকের না, 18, ঠিক আছে, 13 আর 5 18, তাইলে আমাদের এটা আমরা F1 দিই, তাই এমটি ইন্টার নিব এখান থেকে, নেওয়ার পর এটারে আমরা দিব F1, ওকে, সরি F1 না C1, সিতে কলাম না, C1, ওকে, আর এটারে আমরা এইটার সাথে ম্যাচ করে নেব, এম ইন্টার, এটা আমাদের টাইটেল টেক্সটের সাথে মিল থাকবে, ওকে, ম্যাচ করে নেওয়ার পর এটা আমাদের C1, তাইলে একই লাইনে থাকবে, এখানে C1 কোনটা, তাইলে এটাও তো আমাদের একই কলাম দেখতেছে C1, এটাও C1 হবে সম্ভবত, এটা কত, হ্যাঁ 12 18 C1, ঠিক আছে, এটা কত, এটা হলো 18 10, এটা হলো 18 10, ওকে, এই সাইডটা 18 10, তাইলে আমরা কাজ করি, আমাদের এটা কত 12 12, ঠিক না, 12 12, তাইলে এগুলো এটা কত, এটা মনে হয় 12 12, আচ্ছা আমরা একটু কষ্ট কইরা একটু এইগুলো নিয়ে নিই, তাইলে আমাদের আসলে কনফিউশনটা দূর হবে। আসেন ভাই, ওকে, জি জি আছে। আমরা একটু একুরেট করার চেষ্টা করি, সময় যায় যাক, সমস্যা নাই, ওকে, ওকে, এটা গেল, সেম এটা তো আমাদের এখানেই থাকবে, আমরা 5 মিনিট সময় এখানে লস করি, অসুবিধা নেই, আমরা সমান সাজাবো না, জাস্ট ওয়ার্কিং মাপটা দিব, ওকে, এটা অনেক করতে হয়, এগুলো সময়ের ব্যাপার, আপনার সময় না দিলে কোনো কিছু গেইন করতে পারবেন না, সত্য কথা যেটা, টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে পারতাম লাইফে এতটুকু বয়সে অনেক কিছু অর্জন করতে পারতাম, কিন্তু সময়ের মূল্যটা দিই নেই, বুঝতে পারছেন, এই জন্য আসলে এই সমস্যা, এটা সবার জীবনের ক্ষেত্রেই কোনো না কোনো ভুল থাকার কারণে দেখা গেছে সে তার লাইফে বড় ধরনের একটা ট্রাবল, এটা সারা জীবন আপনার সাফার করতে হবে, ঠিক আছে, ওকে, তা আমরা একটু এখন সময়টা কাজে লাগাবো, ওকে, ওভাবে দিলাম, ওকে ডান, আর এটাও আমরা দিয়ে দিলাম, ওকে, ওকে, এটা আমরা এই পাশে দিই, ওকে, এটাও আমাদের C2, এটাও C2, এটাও C2, আচ্ছা আমরা 3 ধরনের কলামই ব্যবহার করছি, তাই আমরা 3 ধরনের, মানে আমরা তো ডেমো করতেছি, ঠিক না, এটা আমাদের C3, ওকে, এটাও আমাদের C3, ওকে, আমরা দুইটারে কপি করি, সিপি কপি করে এটার আমরা এখানে বসাই, আর এখানে এটা আমাদের কি C1, ঠিক আছে, ওকে, তা আমরা কলামের আইডেন্টিফিকেশন পাইলাম, এখন আমরা কলাম শিডিউলের কাজ করব, তা কলাম শিডিউল আমরা এটা নর্মালি 1:25 স্কেলে করি, তা আমরা এখান থেকে ডি ইন্টার দিয়ে আমরা এখান থেকে এটারে সিলেক্ট করি, ওকে, আর এখান থেকে এসটি ইন্টার দিয়া আমরা এখানে ফুটিং টেক্সট এটাই আমরা করি, ওকে ডান, তো আমরা এখান থেকে এমটি ইন্টার দিব, এমটি ইন্টার দেওয়ার পর, আচ্ছা এখানে মনে হয় আমাদের ফুটিং শিডিউল ছিল, ওটা মনে হয় যে কাইটে ফেলছে মনে বলে না, আচ্ছা থাক, এখান থেকে আমরা এটাকে নিলাম, এমটি ইন্টার নেওয়ার পরে আমরা কাজ করি, এখানে লিখতে পারি কি যে এসসি এইসি, আমার বানানে ভুল হইতে পারে, এসসি ডিইউএলই শিডিউল অফ কলাম রেইনফোর্সমেন্ট, COLUMN কলাম রেইনফোর্সমেন্ট, REINFORCE রেইনফোর্সমেন্ট, MENT, ওকে, শিডিউল অফ কলাম রেইনফোর্সমেন্ট, তা আমি এটাকে, এটা তো আমার টাইটেল টেক্সট, এটা আমার কি হবে আন্ডারলাইন হবে, ওকে, এটারে আমরা একটু কাছাকাছি নিয়ে যাব যাতে দেখতে ভালো লাগে, তারপর আমাদের কি, আমাদের কলাম তো 2 ধরনের হয়, একটা হলো মাটির নিচে FGL এর নিচে, আর একটা হলো কি মাটির উপরে, ঠিক না, তাইলে FGL এর নিচে যে কলামটা ওইটা কিন্তু আমাদের এখন যে সাইজ আছে এইটার চাইতে 1 ইঞ্চি বেশি হবে, মানে ক্লিয়ার কভার 1 ইঞ্চি বেশি হবে, এটা কি আপনি বুঝছেন, জি জি, ওকে, গ্রাউন্ড ফ্লোর উপর হ্যাঁ, থেকে যা নিচে তার কভার হবে 1 ইঞ্চি করে, রাইট, নেম অফ কলাম আমি এখান থেকে দিব নেম অফ কলাম, ওকে, নেম অফ কলাম এটাকে আমরা একটু নিচেই দিই, ওকে, নেম অফ কলাম, তারপর এটার আমার আন্ডারলাইনের দরকার নাই, কারণ এটা তো আর আমার টাইটেল টেক্সট না, ঠিক না,
এটার আমরা কপি করি, নেম অফ কলামের পর আমাদের কি আপ টু জিএল মানে 00 লেভেলের পর্যন্ত, এখান থেকে আমি দেব আপ টু জিএল, ঠিক আছে, জিএল, ওকে, আপ টু জিএল দিব, ওকে, আপ টু জিএল দেওয়ার পর এখান থেকে আমি এটার কপি করব। কপি করার পর এখান থেকে আপনি বিভিন্ন ফ্লোরও কিন্তু আলাদা হয় রড, যেমন শুরু থেকে হয় 25 মিলি, তারপর 3 তলায় চাই রড, তো মনে করেন 10টা রড যদি 25 মিলি থাকে উপরে ওই 10টা রডই হবে, কিন্তু ডায়া কমে, বুঝতেছেন ব্যাপারটা, জি 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 ডায়া কমে। তা আমরা উপরে গেলাম না, আমরা FGL টু অ্যাবোভ একই রড দিলাম, কারণ ওটা তো আমরা বুঝি, ঠিক না, আমরা FGL টু অ্যাবোভ একই রড দিলাম, FGL টু অ্যাবোভ, ওকে, FGL টু অ্যাবোভ আমরা একই রড দিলাম, ওকে, আচ্ছা, কেন আমরা FGL দিয়ে দিলাম, ওকে, FGL টু অ্যাবোভ আমরা রড দিলাম। তারপর আমরা এখান থেকে একটা পলিলাইন নিয়ে এটাকে আমরা একটা টেবিলের মতো বানাই ফেলাই, যদিও অটোক্যাডে বাই ডিফল্ট টেবিল আছে, তো এত আমরা এখান থেকে লাইন দিয়েই করি, অটোক্যাডে কিন্তু বাই ডিফল্ট টেবিলও আঁকা যায়, তাই যেটা আমাদের দরকার নেই, ঠিক আছে, ওকে, ওকে, এখান থেকে এটা থাকলে আমরা এখানে বানাবো কেন? আছে, সেটা যদি এখানে কিন্তু বাই ডিফল্ট টেবিল আছে, টেবিল থাকার পর এখানে আমরা কলাম কয়টা চান, মনে করেন কলাম চাই আমি 5টাই চাই, 5টাই, কলাম উইথ কত চান, মনে করেন আমি চাই 5 ইঞ্চি, ঠিক আছে, কলাম উইথ 5 ইঞ্চি, আর রো কয়টা চান, কলাম কয় কোনটারে, এইটা না, আর রো কয়টা, এইটা, ডাটা রো কয়টা চান, রো চাই আমরা, আমাদের কয়টা লাগে, আমাদের কয়টা, তিনটা 3টে, আর এই একটা 4টে না, জি এখানে 4 দিলেন। আর রো হাইট আমরা কত 4 ইঞ্চি দিই, দেওয়ার পরে এই যে বাই ডিফল্ট কিন্তু এখানে হয়ে গেছে, দেখছেন, জি জি এভাবেও কিন্তু এখানেও কিন্তু আপনি টেক্সট এডিট করতে পারবেন। তো এটা এখানে কিন্তু টেক্সট লেখা যায়, যেমন এখানে আমাদের কি আছে, শিডিউল, DUL শিডিউল, এইটা আবার এক্সেল ফাইলও বানানো যায়, এগুলো অনেক মজার আসলে, শিডিউল অফ কলাম রেইনফোর্সমেন্ট, ওকে, শিডিউল অফ কলাম রেইনফোর্সমেন্ট, এটা কিন্তু এখানে এক্সেলের মতো চলে আসে, দেখছেন, জি ওকে, ওকে, শিডিউল অফ কলাম রেইনফোর্সমেন্ট। তারপর আমরা এখান থেকে আমরা এটা সিলেক্ট করি, এটা আমাদের কি C1, কিন্তু এখানে হয় কি আমাদের তো ঝামেলাটা হবে কি, আমাদের তো এখানে এই বক্স বানাইছে, এখানে সবগুলো কিন্তু আমার একই মাপ দিতে হয়, কিন্তু আমাদের কলাম তো বড় বড়, ঠিক না, এগুলো যখন আমরা ডাটা শিট লিখবেন, দ্যাট মিন্স বিভিন্ন ইস্টিমেট যখন লিখবেন যে আমার এত সিএফটি, তখন এইটা ব্যবহার করবেন। যখন কলাম শিডিউল করবেন তখন আমার এখানে তো এরকম বড় কলাম লাগবে না, জি এই জন্য আমরা এইটা ব্যবহার করি। কলামের সাইজ ওর ভিতরে নাও আটতে পারে, সেইটাই তো বলতেছি, এখানে তো আপনি একই নিতে হবে, ওখানে আমরা দেখলাম না জি যে ও কিন্তু আলাদা আলাদা নিচ্ছে না, আপনি এখানে যত হাইট দেবেন ওইটাই নিচ্ছে, মানে স্পেসিফিক যে আমি এইটা এত চাই, এইটা কিন্তু ও নেবে না, জি 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 বুঝতেছেন, সবগুলো এক মাপের দিয়ে দেবে। হ্যাঁ সবগুলো এক মাপের, আবার এখানে এভাবে বাড়ানো যায়, বুঝছেন, তাই এই জন্য আমরা এইটা ওইগুলো করি ডাটা শিটে, তবুও দেখে রাখলেন, এটা নিয়ে একটু গাড়াগাড়ি করেন, বুঝছেন, জি জি এটা কিন্তু খুব চমৎকার কাজ করে, আমরা এইভাবেই করি, ওকে, এটা আমরা যখন ডাটা শিট দরকার তখন করবো, ওকে, ডান, ঠিক আছে, বুঝতেছেন। তা আমরা এখান থেকে এটারে নিলাম, এখান থেকে আমরা এটাকে নিলাম, ওকে, আর আমরা কাজ করে এটার কপি করি, সিপি, ওকে, আর এটার আমরা এখান থেকে নেওয়ার পর এটা কি করে টিরিম করে দিই, ওকে, ওকে, ঠিক আছে, ওকে, তাহলে এইটা গেল আমাদের। এখন আমরা দিব কলাম সাইজ, তাহলে আমাদের এখানে এটা কি আসবে, কলামের নেম, ঠিক না, আমরা একটা তৈরি করি, তাহলে এটা আমাদের কি হবে, সিপি, এটা আমাদের কি হবে, C1, ওকে,
এটা আমাদের এখানে C1 C1 আমরা C1 এ কলাম সাইজ কত আমাদের C1 আসলে কত 10 18 10 18 আমরা এখান থেকে একটা রেফারেন্স নিয়ে নেব, কারণ এটার ভিতরে ঢুকলো তো আবার আমার 12 18 12 18 আর সি এখান থেকে নিব। নেওয়ার পরে এখান থেকে এটার আমরা ডেমো নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা কি করলাম, নিয়ে গেলাম, নিয়ে এটাকে আমরা এখানে জায়গা মতো বসাইলাম। ওকে, তার মানে এটা আমার আরও বড় হবে। ওকে, যতটুকু দরকার আগে আমরা যতটুকু দরকার অতটুকু নেই। তাইলে এইটা হলো আমার প্রকৃত কলাম, মানে আমাদের মাটির উপরে, মাটির নিচে চারদিক থেকে 1 ইঞ্চি কী করতে হবে, বাড়তি নিতে হবে ক্লিয়ার কভারের জন্য, ঠিক না? তা আমরা এখান থেকে এটার একটু বড় করে নিই, পরে আমরা এটারে আসলে এই করবো। ওকে, তা আমরা এটাকে এফ ইন্টার অফসেট ইন্টার দিয়ে আমরা এটাকে 1 ইঞ্চি বাড়াই নেব। ওকে, ও সরি, এটা তো আমরা ই করছি, এটা তো আমাদের ইসে না, ফিটে না, অফসেট 1 ইঞ্চি। ওকে, তো এইটা হবে আমাদের মাটির নিচে, ঠিক আছে? ওকে, তাহলে এটার আমরা একটা কি করি, কালার দেই এখান থেকে। এটা তো আমার কলাম লেয়ারেই যাবে, ঠিক না? এটা তো আমার কলামই, আর এখান থেকে আমরা এইটা হলো আমাদের আউটসাইডে ক্লিয়ার কভারের কালারটা এইটা দিই। আর কলামের মাটির নিচের ক্লিয়ার কভার কত? যদি 18 থাকে সেক্ষেত্রে 20 হবে। এই যে এখানে দেওয়া আছে, আমরা তো বিএনবিসি অনুযায়ী কাজ মাটির করতেছি, নিচে ঠিক না? কত আছে বোধহয় এই যে কলাম আমরা 65, মাটির নিচে দিই 65, ঠিক আছে? 65 তে 3 ইঞ্চি হচ্ছে। ওকে, আমরা 65 দিই। আচ্ছা, কই গেল, এখান থেকে আমরা দিব 65, অফসেট 65। ওকে, সরি দূর, আমি এটা তো 65-তে কত ইঞ্চি অফসেট? 2.5 2.5। জি। ওকে, 2.5 দিলাম এখান থেকে। ওকে, তাহলে এইটা আমার প্রকৃত কলাম। এখন আপনি কলামে কত % রড দিতে চান, বা আপনি কয়টা, আমাদের রেক্টাঙ্গুলার কলামে মাস্ট বি 4টে রড দেওয়াই লাগবে কমপক্ষে। এখন যেহেতু এটা আমাদের টিপিক্যাল ফ্লোর, এটা আমাদের 3 তলা, তা আমরা প্রথম 4টা দিই, আমরা টোটাল 8টা রড দিই। এখানে এইটা দিই 25 মিলি, আর বাকিগুলো আমরা দিই 16 মিলি, কারণ কলামে বিমে 16 মিলির নিচে রড হবে না, ঠিক আছে? ওকে, তা আমরা 8টা রড দিব, 4টে দিব 25 মিলি, আর 4টে দিব আমরা 20 মিলি। তা আমরা রড একেবারে অ্যাসপার স্কেল অনুযায়ী তো নিতেই পারি, ডোনাট কমান্ড দিয়ে আমরা প্রথমটা কত নেব, 25 মিলি, তাহলে 1 ইঞ্চি। ওকে, এখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম। ওকে, ওকে, এটারে আমি এখান থেকে রড লেয়ারে নিয়ে নিই। এটাও তো আমাদের রড, ঠিক না? এটা রড লেয়ার তো, এখান থেকে কালারটা আমরা রেড করে দিব, আর এটার আমরা কি করব, মিরর করব। এমআই মিরর, এটাও আমরা করব কি, মিরর, ঠিক আছে? ওকে, আমাদের 4টে রড, ওকে, আমরা আরও 4টে রড দিব। তা আমরা এখানে একটা, এখানে একটা দিতে পারি। তা আমরা সেটা কাজ করি, কীভাবে হতে পারে, আমরা এক্সেল ইন্টার সরি, আমরা একটা রেফারেন্স লাইনে তো নিতে পারি। এখান থেকে রেফারেন্স লাইন নিলাম। ওকে, লাইন নেওয়ার পর এটার আমি কী করতে পারি, কপি করতে পারি। কপি করার পরে এখান থেকে আমি আবার এই আমি এখানে একটা দিব, ঠিক আছে? সেটার জন্য আমি এখান থেকে একটা কি করতে পারি, একটা লাইন নিই। ওকে, লাইন নিয়ে আমি এটার এখানে কপি করি। ওকে, ওকে, আচ্ছা, কপি করার পরে আমাদের তো হুক দিতে হবে, ঠিক না? হুকটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 135 ডিগ্রি, কত 135 ডিগ্রি, 3 ইঞ্চি নাকি? তো এটা আমরা কীভাবে নিব, আবার একটু দেখাই দিই। পিএল ইন্টার, আমরা এখান থেকে এই ডাইমেনশনটা নিব কত, 3 ইঞ্চি। 3 ইঞ্চি নেওয়ার পর এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই, 135। ওকে, এই যে হয়ে গেছে। আমরা এটাকে এখান থেকে নিব, আর এটারে আমরা এখান থেকে নিব, অথবা এটাকে আপনি মিররও করতে পারেন। এমআই ইন্টার, এখান থেকে ধরে আপনি এইটার এখানে ধরেন। ওকে, তাইলে একেবারে একই লাইনে বসলো, বুঝছেন? জি। এটার আপনি ওরা আরও কাছাকাছি নিয়ে নেবেন। তা আমি যদি তাড়াতাড়ি করতেছি,
এখন এখানে মাঝখানে যে সাপটাই বলে বা মাঝখানে যেটা, এটা নেওয়ার নিয়ম হলো যদি তিনটে থাকে, যেমন এইটা একটা অল্টারনেট যদি একটা থাকে তাইলে ওখানে দিতে হয় না। যেমন এখানে এইটার পরে এইটা অল্টারনেট একটা আছে না, জি যদি জি এখানে বেশি থাকতো তাইলে কিন্তু একটা দিতে হতো। এখন এখানে একটা আছে, একটা থাকা সত্ত্বেও কিন্তু আমার এখানে ওইটা দিতে হবে। কারণটা কি, যদি আমাদের একটা ডিস্টেন্সের ইনার থেকে আর একটার ইনার যদি 6 ইঞ্চির বেশি হয় তাইলে আমাদের টাই দিতে হবে। এইটা হলো আমাদের নিয়ম। তা আমি এখান থেকে এক্সেল, বুঝতেছেন, জি জি এক্সেল বুঝতেছি। ইন্টার এই সিনটার নিলাম এখান থেকে, নেওয়ার পর অফসেট কত 1 ইঞ্চি দূরে আছে আমার এইটা, ঠিক না? 1 ইঞ্চি দূরে থাকার পর আমি দেখবো 6 ইঞ্চির বেশি আছে কিনা, আমি এখানে 6 ইঞ্চি দেবো। দেওয়ার পর দেখতেছি না একবারে কারেক্ট, কারেক্ট না, জি জি তাইলে আমার টাই দরকার নাই। যদি 6 ইঞ্চির বেশি থাকে, এই গ্যাপটা যদি আমার 6 ইঞ্চির বেশি থাকতো তাইলে কিন্তু এখানে আমার একটা থাকলেও আমার টাই দেওয়া লাগতো। এটা অনেকে একটা মানে হাসি দেবে, কিন্তু হাসির কোনো কারণ নাই। 6 ইঞ্চির বেশি থাকলে আমার এখানে একটা টাই দিতে হবে। তা আমরা যেহেতু মেজারমেন্ট করে দেখছি যে না এখানে আমাদের 6 ইঞ্চি আছে, তাইলে আর আমার এখানে টাই দরকার নেই, তাইলে আমার এটাই এনাফ। ঠিক আছে, জি ওকে। এখানে আমি ডিএলআই ইন্টার দিব। ডিএলআই ইন্টার দেওয়ার পর এটাকে আমি এখান থেকে উপরে উঠে আমি এখানে কি হলো আমার ডাইমেনশন কি অনিষ্ট, আমরা এখান থেকে এইটা ম্যাচ করলে অথবা এটা তো আমাদের একই আছে, ঠিক না? ম্যাচ করে নিলাম। আর আমরা এই যদি একই লাইনে রাখি, এটা হালকা একটু উপর উঠে এই লাইনেই রাখবো, তাইলে এটার আমার কি করতে হবে, কপি করতে হবে। কপি করে এটার আমি কি করব, রোটেট করব। ওকে, রোটেট করার পরে এটার আমি এখান থেকে এখানে দিয়ে দেব, এই যে, ঠিক আছে। জি তাহলে এটা আমার গেল। আর এখানে আমার কি হবে, রড দেখাই দিতে হবে না, জি এমটি। তাইলে এখানে আমার এটা কত, আহ, 4টা কত মিলি, 25 মিলি না? 4টা 25 মিলি, 4টা 20 মিলি। ওকে, 4টা 25 মিলি ডায়া। ওকে, 4টা সেন্টার নাকি পার্সেন্ট পার্সেন্ট সি? হ্যাঁ এই তো মনে আছে, তাই তো। 4টা 25 মিলি। হ্যাঁ, আর এখান থেকে কপি করব। কপি করে আমরা এখান থেকে কি 4টা 20 মিলি নাকি? জি ওকে, 20 মিলি। এখন এখানে আমরা দিলাম, দেওয়ার পরে এখন কোনটা 25 মিলি কোনটা 20 মিলি একই আমরা বুঝতেছি। না, তাহলে সেটার জন্য আমাদের এখানে কালার দিয়ে দিই। আমি কিন্তু এখানে ডায়াও চেঞ্জ করি নাই, আমাদের তো 20 মিলি করা উচিত ছিল, ঠিক না? 20 মিলি না, কালার দিতে হবে না তো, বা অ্যারো চিহ্ন দিয়ে না বোঝাই এরো দিতে চিহ্ন হবে। না, আমরা এটা তো আমাদের 25 মিলি, তা আমাদের বিশ জি মিলি রড তো আমরা বানাই নাই। ডিও ইন্টার এখানে হবে 20, এই যে 20। আর প্রিন্টে তো আসলে অতটুকু ওই 4 মিলি কি আচ্ছা, পাঁচ তাইলে মিলি তাইলে এটা ই করবেন, বোঝা যাবে না। যেহেতু এটা আমাদের যেকোনো অত একটা অ্যাসপার কাজ সিম্বল না, দিয়েই বুঝাইতে হবে। তাই এখান থেকে একটা কালার চেঞ্জ করে দেন, এই যে, ঠিক আছে। জি তাইলে এখানে এটা আমাদের কত 25 মিলি, এখানে কন্ট্রোল সি দেন, এখানে নিয়ে আসেন। ওকে, এটার আমরা একটু বড় করে দেবো, ঠিক না? কারণ আমাদের লেখা অনুযায়ী তো দিতে হবে, ঠিক না? এটা আপনার ভিতরে আরও অনেক আইডিয়া আসবে ভাই, কারণ এটা আপনার করতে করতে, বুঝছেন। জি কিন্তু চেষ্টা করবেন নিজে করার, ওই ধার দৌড় করে নিজে একটা প্রজেক্ট করবেন যখন কষ্ট করি। আপনি তো এটি সবই জানেন, আমি জানি, কিন্তু আপনি তবু শখ যে আমি নিজে একটু ডেভেলপ, ঠিক না? কিন্তু আর একটু ফার্স্টের দিকে ভুল হয়ে গেছে। এই, ফার্স্টের দিকে দাঁড় করে কাজ করে হুম, মানে এই জায়গাটায় লস প্রজেক্ট আমার। হ্যাঁ, এই জন্য আমরা কি করি, ধার করে কাজ করি। আচ্ছা, আমরা এটা এরকম ছোট হচ্ছে না, ওটা বাদ দিয়ে আরেকটা কপি করে নেন। তাই ওইটাই ভালো ছিল, 25 mm ভালো ছিল। এইভাবে রাখলাম। ওকে, রাখার পর এটারও আমরা কি করি, কপি করে একই অ্যালাইনমেন্টে রাখবো, তাইলে কিন্তু প্রিন্টে ভালো আসবে। যেভাবেই থাক একই অ্যালাইনমেন্টে। এইটার কালারটা আমরা ওই কালারটা দিয়ে দিই, এইটা দিছিলাম, ঠিক আছে। জি জি এখন আমাদের এখানে খালি চেঞ্জটা কি হবে বলেন তো? ও, এখানে আমাদের আরও কাজ আছে। এখানে আমাদের এই যে টাইরিটা দিতে হবে না, জি এলি আমরা এটা কি এরকম কেন, এটার আমরা ম্যাচ করি। ওকে, আর এখান থেকে এটার আমরা কপি করি, কন্ট্রোল সি,
কন্ট্রোল বি। আমরা যখন মাটির নিচে মানে এফজিএল এর নিচে আমরা এটাকে নর্মালি 100 4 ইঞ্চি পর পর টাই দিই, ঠিক না? উপরে দিয়ে আমরা 150, এটা মুখস্থ, ইঞ্জিনিয়ারও এটা মুখস্থ, কিন্তু এটারও একটা মাপ আছে কীভাবে কি বের করে। তো এটা এখন অত কিছু দরকার না, আমরা ওই মুখস্থ বিদ্যায় কাজ করি। পার্সেন্ট সি ডায়া 10 মিলিমিটার ডায়া @100 বা 4 ইঞ্চি 100 দিয়ে না, দেন, এটা আমরা ইসে করি না, জি জি এভাবে ইঞ্চি দিয়ে নেবেন, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার সেন্টার। ওকে, তাহলে এটা আমাদের কি, এটা আমাদের হলো আপ টু এফজিএল, এফজিএল এর নিচের ঘটনা, ঠিক না? জি তাহলে আমরা এটার একটু নিচে এভাবে দিয়ে দিই যাতে জায়গাটা একটু কম দরকার হয়, কারণ বেশি জায়গা দিলে আমার পেজ সেটআপ। ওকে ওকে, ডান, ঠিক আছে। তাইলে এখন আমাদের কাজটা হবে আমরা এইটারে এই রেফারেন্স ধরে এইটার এখানে কপি করব, কপি করার পরে এটার এখানে ধরব। ওকে, ধরার পরে এখান থেকে জাস্ট 1 ইঞ্চি অফসেট হবে, যেটা আমরা নিছিলাম ওইটা জাস্ট এখান থেকে 1 ইঞ্চি ভিতরে ঢুকে যাবে। ঢুকে গেলে বাই ডিফল্ট এখানে যেটা আছে ওইটাই ক্লিয়ার কভার, বুঝতেছেন? জি তাইলে আমরা প্রকৃত যে ডাইমেনশনটা ওখানে যেটা ছিল 12 18 ওইটা কিন্তু পেয়ে যাব। এটা মানে প্রথম আমি একবার মাথা উলাই যাইতো যখন স্যার করতে দিত, বুঝতামই না, বুঝছেন? জি মানে জি। কিন্তু এখন না মানে বোঝারই কথা, সাধারণ হ্যাঁ শিক্ষকেরা কি হ্যাঁ, মানে বুঝতে আমি কি রে এটা কিভাবে, এটা খালি জাস্ট একটা ম্যাজিকের মতো, খালি অফসেট না, দিলেই। সাধারণ শিক্ষার্থীরা তো আসলে এগুলো তো হ্যাঁ হঠাৎ করে দেখালে তো এটা না বোঝাটা স্বাভাবিক। হ্যাঁ, এখানে তো এই যে আমরা বুঝি জানি, এই ক্ষেত্রে দেখা গেল যে কাজ করতেছি, এই হ্যাঁ, ক্ষেত্রে আমরা দেখছেন ধরতে পারি। একেবারে জি, জি। প্রফেশনাল ভাবে কাজটা হয়ে গেল। কিন্তু এই বাকি দুইটা আপনি করিয়া C1 C2 C3 এইভাবে করিয়া অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আর এটাও করিয়া অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ঠিক আছে? যে আর একটা জিনিস যে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, ওকে, তাই আমি স্টপ শেয়ার করি, ঠিক আছে? জি তাইলে আজকে এই পর্যন্তই রাখলাম, আমরা কলামের হিসেব চলে আগামী ক্লাসে আমরা গ্রেড বি স্ক্রিনটা ডিরেক্টর। শেয়ার দিই, দেখি আমার আমার ওকে। যেখানে কাজ করতেছি ওই ফাইলে ওইভাবে কাজ